ইলিশের ভরা মৌসুমে সাগরে ইলিশ শিকারে গিয়ে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্রে খালি হাতে ফিরছে উপকূলের হাজার হাজার ট্রলার। একের পর এক লোকসানে পথে বসতে শুরু করেছেন মৎস্যজীবীরা। জেলেরা বলছেন, অবৈধ ট্রলিং জাহাজে মাছ শিকার করায় ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট তৈরি হয়েছে। তাই নাগালের বাইরে ইলিশের দাম। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনার পাথরঘাটা থেকে FBRS 1 ট্রলার 18 জেলে সহ 2 লাখ টাকার জ্বালানি নিয়ে সাগরে ইলিশ শিকারে যায়। 6 দিন সাগরে মাছ শিকার শেষে একটি ইলিশও না নিয়ে ফেরে জেলেরা। ইলিশের জালে ভিন্ন প্রজাতির যে কটা মাছ উঠেছে তা বিক্রি করে 18 জন জেলে পেয়েছেন মাত্র 1300 টাকা। তাই জনপ্রতি জেলেরা পারিশ্রমিক পেয়েছেন দিনে মাত্র 12 টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সবাই ধ্বংস হয় না। দেড় সাইডে কত গেস্টাব এই বোর্ডের তো বোর্ডের তা পলায় তখন দেখা যায় টেকতারে না। ঢাকার শহরে কাম কাজ করে খায় না বেশি। এরকম যদি চলে আর 2টি স্টাফ ধরেন আমি বুড়ি বই যাবে ডাইরেক্ট কোম্পানিরই মানে বুড়ি বাড়তে পারবে না। দেশের দ্বিতীয় সবচেয়ে বড় এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার ট্রলার মাছ নিয়ে আসে। সব ট্রলারের চিত্র একই। জেলেদের অভিযোগ, অবৈধ ট্রলিং জাহাজে মাছ শিকারে ধ্বংস হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের ডিম ও রেণু। ডিম থেকে মাছের রেণু পর্যন্ত কেউ হারিয়ে যাইতে পারে না, সব ওই ট্রলার পরে। নদীতে কিছু ইলিশ জেলেদের জালে ধরা পড়লেও বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আড়তদার পাইকাররা বলছেন, সাগরে ইলিশ সংকটে পেশা গুটিয়ে আনছেন অনেক মৎস্যজীবী। লম্বা জালে যে বোটগুলো আইছে আমার কোনোটায় 2টা 1টা 3টা এরকম মাছ পাইছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, কারণ মাছ না হইলে তো আর ব্যবসা বাণিজ্য সুবিধা হয় না। মাছ হইলে সবাইরই ভালো হইতো। সাগর ও নদীতে ইলিশ সহ মাছের প্রজনন বাড়াতে নানামুখী উদ্যোগের কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। সাগরে যে নিষেধাজ্ঞা পিরিয়ডটা 58 দিনের আপনারা জানেন, এই সময়টাতে যাতে কোনো ইলিগ্যাল ফিশিং না হয় সেটা আমরা দেখি, বা নদী বা মোহনাতে যাতে অবৈধ জাল দিয়ে মাছের বাচ্চা বা অন্য মাছ উৎপাদন ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড না ঘটে সে কাজগুলো আমরা চেষ্টা করি। জুন থেকে অক্টোবর ইলিশের প্রধান মৌসুম হলেও এবছর পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে গড়ে প্রতিদিন ইলিশ বিক্রি হচ্ছে 40 থেকে 60 মণ। এই সংখ্যা গেল মৌসুমের থেকে অন্তত 80 ভাগ কম। ইমরান টিটু, 71, বরগুনা।